হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের টার্গেট স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পরীক্ষা 2025, যেটার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আগামী 16ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, যেহেতু গ্রুপ ডিতে ইংরেজি নেই তাই গ্রুপ ডিটা এখানে উল্লেখ করছি না। এবং তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে জিকে অ্যান্ড সিএ ক্লাস পেয়ে যাবে, যেটা তোমাদের আপকামিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব বেশি উপযোগী। আর যারা আপার প্রাইমারি পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো প্রত্যেক দিন রাত্রি 8টা থেকে আমাদের পেডাগজির ক্লাস চলছেই। ঠিক আছে, তো গতকাল আমরা শুরু করেছিলাম, তাই আজকে আমাদের ক্লাস নাম্বার 2 এবং এই ক্লাসটা কিন্তু পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। তো টপিক ওয়াইজ আমরা করছিলাম, গতকালকে আমরা কানেক্টার্স বা বলা যেতে পারে যেগুলো কনজাংশনস রয়েছে সেগুলো দিয়েই শুরু করেছিলাম। সেটারই আরেকটা পার্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কানেক্টার্স বা কনজাংশনস চুজেন ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। অপশনসগুলো রয়েছে, অপশনসগুলো থেকে করতে বলেছে। তো আজকে সেটে প্রথম প্রশ্ন রয়েছে, উই ওয়ান্ট টু রেসপেক্ট আদার্স ফিলিংস। আমাদের অন্যান্যদের অনুভূতিকে কি করতে হবে? সম্মান জানাতে হবে। কমা বা ড্যাশের পরে কমা, উই শুড রেসপেক্ট দ্য ফিলিংস অফ আদার্স। এবং আমাদের অন্যান্যদের ফিলিংসকে রেসপেক্ট করা উচিত। দেখো, প্রথমটাতে বললে ওয়ান টু রেসপেক্ট, মানে রেসপেক্ট করা চাই, পরেরটা বললে উচিত। তাহলে এখানে কি হবে? দেখো, একই কথা না দুই দিকে, মানে উই ওয়ান্ট টু রেসপেক্ট আওয়ার ফিলিংস, আদার্স ফিলিংস, আমাদের অন্যদের ফিলিংসকে রেসপেক্ট করতে হবে। আবার কি বললো? উই শুড রেসপেক্ট দ্য ফিলিংস অফ আদার্স, মানে একই কথাকে ঘুরিয়ে বললো। তাহলে এখানে আমি কি দেবো? নেভার দ্য লেস, সিমিলারলি, অন দি আদার হ্যান্ড। নেভার দ্য লেসটা কি? নেভার দ্য লেস আমরা গতকাল পড়েছিলাম যে যেখানে আমরা তবুও তবুও কথাটা ইউজ করছি। সিমিলারলি মানে হচ্ছে একই রকম ভাবে, বলি না একই রকম ভাবে। আর অন দি আদার হ্যান্ড মানে অন্যদিকে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে সিমিলারলি, অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো? সিমিলারলি। কেন? একই বিষয়কেই দুদিকে বলেছে। যদি বলতো অন্য ঘটনার কথা বলতো তাহলে অন্যদিকে বলতে পারতাম, যে আমরা কিছু মানুষের ফিলিংকে রেসপেক্ট করব, অন্যদিকে বাকিদের রেসপেক্ট করব না, তখন আমি অন দি আদার হ্যান্ড করতে পারতাম। আর নেভার দ্য লেস কখন আমরা করব? গতকালকে যেরকম একটা আমরা সেন্টেন্স করেছিলাম যে উই ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, নেভার দ্য লেস হি ডিডন্ট লুজ হার্ট। তো এইরকমভাবেও কিন্তু আমরা করতে পারি। নেক্সট রয়েছে পরের নম্বর, উই লস্ট দ্য কি, উই হ্যাড ড্যাশ টু ব্রেক দ্য লক ওপেন। আমরা হারিয়ে ফেলেছি। লসটা কি? ভার্বের সেকেন্ড ফর্ম। কি মানে হারিয়ে ফেলেছি, কি মানে কি? চাবি। উই হ্যাড ড্যাশ টু ব্রেক, উই হ্যাড ড্যাশ টু ব্রেক দ্য লক ওপেন। তো আমাদেরকে কি করতে হবে? ভেঙে তালাটা খুলতে হবে। ঠিক আছে, তো স্টিল, ফর, দেয়ার ফোর। এখানে কি হবে? এখানে একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমরা চাবিটা হারিয়ে ফেলেছি, তাহলে আমাদের কি করতে হবে? সেই কারণে এখানে একটা কার্যকারণ রয়েছে। কার্যকারণ, যেহেতু চাবিটা আমাদের হারিয়ে গেছে তাই আমাদের তালাটা খুলতে হবে। তাহলে দেয়ার ফোর। ঠিক আছে, কারণ কি দেয়ার ফোরটা আমরা কেন করবো? যেহেতু কার্যকারণ সম্পর্ক রয়েছে, এই কারণে, এই জন্যে। ঠিক আছে, নেক্সট আসবো পরের নম্বর, হিজ পেরেন্টস ওয়ার ট্রান্সফার্ড টু আগ্রা। ট্রান্সফার্ড ভার্ব সেকেন্ড ফ্রম পাস্ট টেন্স। তার অভিভাবকেরা ট্রান্সফার হয়ে গেছে আগ্রাতে। ড্যাশ হি ওয়াজ 5 years ওল্ড। তখন তার বয়স ছিল কত? 5। এবার এখানে কি আছে? হোয়েন, সিন্স নাকি হোয়াইল? তিনটা জিনিসেরই পার্থক্য আমরা একটু বুঝে নিই। দেখো, আমি নিচ থেকে শুরু করছি। হোয়াইল, হোয়াইলটা কখন হবে? মনে করো আমি বলছি যে আমি খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, তাহলে আই ওয়াজ রাইডিং দ্য বাইসাইকেল ভেরি ফাস্ট হোয়াইল দ্য রেইন ওয়াজ, বা হোয়াইল ইট ওয়াজ রেইনিং। মানে কি দুটো ঘটনা সাইমালটেনাসলি ঘটছে, তখন আমি হোয়াইলটা ইউজ করব। সিন্স আমি কেন ইউজ করছি? সিন্স আমি গতকালকে বলেছিলাম ফর আর সিন্সের যে ব্যবহারটা, যে নির্দিষ্ট করে সময়কাল বোঝাবে, যেমন ফর 10 years বা টাইম পিরিয়ড বোঝাবে, তাহলে ফর হবে। আর সিন্সের ক্ষেত্রে কি করব? সিন্স লং। ঠিক আছে, অনেক সময় ধরে, এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে বলেছে কি, একটা নির্দিষ্ট সময়কে বলেছে, নির্দিষ্ট একটা বয়সকে বলেছে। তার বাবা মা যখন ট্রান্সফার হয়েছিল তখন তার বয়স ছিল 5, তাহলে তখন, তখন হোয়েন। ঠিক আছে, আবার এটাকে কিন্তু আবার রিলেটিভ প্রোনাউনে বলা হয়। তখন আমি যখন করব, যখন আমি এটাতে কোয়েশ্চেন করব হোয়েন দিয়ে, তখন সেটা রিলেটিভ প্রোনাউনের মধ্যে ইউজ হবে। ঠিক আছে, নেক্সট আসি পরের নম্বরে, আ মেকানিক ওয়াজ সেন্ট ফর ড্যাশ আওয়ার কার ব্রোক ডাউন। আ মেকানিক ওয়াজ সেন্ট,
অর্থাৎ একজন মেকানিককে পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট, মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। দেখো এটা প্যাসিভ ভয়েস কেন, কারণ হচ্ছে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা প্যাসিভ ভয়েস আছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস আছে? সিম্পল পাস্ট, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্সের এটা প্যাসিভ ভয়েস। তাহলে আ মেকানিক ওয়াজ সেন্ট ফর ড্যাশ আওয়ার কার ব্রোক ডাউন, একটা মেকানিককে পাঠানো হয়েছে ড্যাশ আওয়ার কার ব্রোক ডাউন, কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। ব্রোক ডাউন মানে ভেঙে যাওয়া নয়, খারাপ হওয়া। সিন্স, অ্যাজ সুন অ্যাজ, বিকজ, তাহলে এখানে কি, যেহেতু কারণ বোঝাচ্ছে গাড়িটা খারাপ হওয়ার কারণে, তাই এখানে বিকজ হয়ে গেল, ঠিক আছে, গাড়িটা খারাপ হওয়ার কারণের জন্য মেকানিককে পাঠানো হয়েছে। নেক্সট আসি, দ্য রেন্ট বিং ভেরি হাই হি উইল নট টেক দ্যাট হাউস। রেন্ট মানে কি, ভাড়া, বাড়ি ভাড়া, রেন্ট। বিং ভেরি হাই মানে হাই হওয়ার জন্য, বিং আমরা বেসিক্যালি প্রথম দিকে যখন ইউজ করি তখন সেটা হচ্ছে কোনো জন্য বোঝাবে, মানে কোনো একটা কারণকে বোঝাবে। সো দ্য রেন্ট বিং ভেরি হাই হি উইল নট টেক দ্যাট হাউস, তাহলে সে কি করলো না, সে বাড়িটা নিল না। ড্যাশ ইট ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম হিজ অফিস, ড্যাশ ইট ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম হিজ অফিস, কারণ কি, কারণ হচ্ছে এটা তার থেকে, তার অফিস থেকে অনেকটা দূরে। তখন কি হবে সঠিক উত্তর, সে কেন নিল না? প্রথম কথা হচ্ছে রেন্ট বেশি হাই রয়েছে, এটা একটা কারণ। আর তারপরে কি তার অফিস থেকেও দূরে, তাহলে এটা কিন্তু স্টিল হবে না, বিকজ হবে না, কারণ হবে না এটার। তার অফিস থেকে বাড়িটা অনেক দূরে, তাই জন্য তার রেন্টটা বেশি, তাই সে নিল না, তা কিন্তু নয়। দুটো কিন্তু একই বিষয়কে ইন্ডিকেট করছে, না নেওয়ার কৌশল বা না নেওয়ার জন্য। তাহলে এখানে মোর ওভার, ঠিক আছে, মানে মোর ওভার আমরা কখন ইউজ করি, তার উপরে, তার পাশাপাশি, তার সঙ্গে। আমরা যখন বলি না যে একেই তো দুপুর হয়ে গেছে, তারপর মাছের দামটাও হাই, তার মানে কি মাছের দাম একদিকে হাই, তারপর আবার দুপুরও হয়ে গেছে, তাহলে দুটো জিনিসই কিন্তু আমার একটা দিককেই নির্দেশ করছে। তো সেই জন্য মোর ওভারটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য পুলিশ আস্কড দ্য সাসপেক্ট কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন। তাহলে পুলিশ কোয়েশ্চেন করছে কাকে, সাসপেক্ট মানে যে, যাকে ধরা হয়েছে বা যাকে সন্দেহ করা হচ্ছে, তাহলে তাকে কি করা হচ্ছে, কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন, তাকে প্রশ্নের পর প্রশ্ন করা হচ্ছে। ড্যাশ হি ডিড নট ওপেন হিজ মাউথ, ড্যাশ হি ডিড নট ওপেন হিজ মাউথ, ইয়েট, তবুও, স্টিল, হাউএভার। সঠিক উত্তর কি হবে? পুলিশ ওকে অনেক কোয়েশ্চেন করে যাচ্ছে, তা সত্ত্বেও সে কিন্তু মুখ খোলেনি, স্টিলও চুপ করে রয়েছে। তাহলে এখানে অপশন নাম্বার বি, স্টিল হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামীকাল 1 সেপ্টেম্বর, এবং 1 সেপ্টেম্বরে আমাদের কিন্তু এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ নম্বর 2B2 শুরু হচ্ছে ক্লাস। আমাদের ব্যাচ নাম্বার 1-এর ক্লাস অনেকটা এগিয়ে গেছে, ব্যাচ নাম্বার 2-এর ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। আজকেই কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট। তোমরা অ্যাডমিশন নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে। ফিজ অনলি 899, এটা ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে, এটা ওয়ান টাইম পেমেন্ট। এর সাথে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ইংলিশ যদিও শুধু গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য ইংলিশ নেই, এবং ম্যাথস, এই 4টা সাবজেক্ট করানো হবে বিস্তারিত টপিক ধরে ধরে। তার পাশাপাশি 30টা ফুল লেন্থ মক টেস্ট তোমরা কিন্তু পাবে। ফুল লেন্থ মক টেস্ট মানে পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে সেরকম ফুল লেন্থ মক টেস্ট ওএমআরে, ঠিক আছে, এবং তার পাশাপাশি টপিক ওয়াইজ কিন্তু মক টেস্ট আমাদের কন্টিনিউ চলবেই ক্লাস চলাকালীন, ঠিক আছে। পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, ঠিক আছে। পরের নম্বরে আসি, আই হ্যাভ বিন টু দ্য হ্যাঙ্গিং গার্ডেন ফর টাইমস ড্যাশ আই ওন্ট মাইন্ড গোয়িং দেয়ার আগেইন। আমি সেই হ্যাঙ্গিং গার্ডেনে ছিলাম, অনেকটা সময় ছিলাম, তবুও আই ওন্ট মাইন্ড, আমি কিন্তু কিছু মাইন্ড করবো না যদি আমাকে আবার সেখানে যেতে হয়, আমার খারাপ লাগবে না। আমাকে যদি আবার সেখানে যেতে হয় আমার খারাপ লাগবে না। এবার দেখো একটা কথা, বেসিক্যালি আমরা দুটো বাক্যের মানে বুঝবো। একটা হচ্ছে আই হ্যাভ বিন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে আমি ছিলাম অনেকক্ষণ ধরে, মানে দীর্ঘ সময় যাবত, ঠিক আছে। আমরা দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ সময় যাবত বোঝাতে কিন্তু এই হ্যাভ বিনটাকে ইউজ করি। তাহলে আই হ্যাভ বিন টু দ্য হ্যাঙ্গিং গার্ডেন ফর টাইমস। এবার কি বলছে, তা সত্ত্বেও আমার কিন্তু সেখানে যেতে অসুবিধা নেই। তাহলে দুটোকে কিন্তু আমি কন্ট্রারি হিসেবে ধরবো, সেজন্য এখানে কিন্তু বাট হবে, বাট আই ওন্ট মাইন্ড, কিন্তু আমার কোনো সমস্যা নেই আমার সেখানে যেতে, ঠিক আছে। অপশন নাম্বার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ড্যাশ মাচ আই ট্রাইড,
আই কুড নট হেল্প হিম, আমি অনেক চেষ্টা করেছি তবু আমি তাকে হেল্প করতে পারিনি। এখানে কি হবে? দো, যদিও, হাউএভার, নাকি অ্যাজ? অর্থাৎ এখানে আমি তাকে হেল্প করা, মানে আমি তাকে চেষ্টা করেছি হেল্প করার, কিন্তু আমি তাকে হেল্প করতে পারিনি। তাহলে আমি এখানে দো দিতে পারবো না, দো যদিও হবে না, অ্যাজ হবে না, তাহলে হবে কি হাউএভার। হাউএভার মাচ আই ট্রাইড আই কুড নট হেল্প হিম। মাই আঙ্কেল লেফট ফর মেক্সিকো, আমার কাকু মেক্সিকোর জন্য রওনা দিয়েছিল। ড্যাশ আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স ছিল 6। এটা অনেকটা আগের কোয়েশ্চেনটার মতোই, ঠিক আছে, এটা অনেকটা আগের কোয়েশ্চেনটার মতোই। তাহলে কি হবে এখানে? এটা অ্যান্সার নিশ্চয় তোমরা বুঝে গেছো কি হবে, ওয়েন, তখন আমার বয়স ছিল 6। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবং আজকে স্যার শেষ প্রশ্ন, এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। আগামী দিনে আমাদের কোয়েশ্চেন সংখ্যা কিন্তু বাড়বে। আমরা কমন এরার্সও ধরবো, আমরা টেন্সও ধরবো, আমরা ভয়েসও ধরবো, আর্টিকেল প্রিপোজিশন ধরবো, সব করবো। ঠিক আছে, পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ বেলা 12টা থেকে তোমরা এই ক্লাসটা কিন্তু এখানে পেয়ে যাবে। শি ওয়াজ লেট, ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি। শি ওয়াজ লেট ড্যাশ ইট ওয়াজ রেইনিং কন্টিনিউয়াসলি। আফটার, বিকজ, নাকি হোয়াইল? এটা তোমরা হোমওয়ার্ক করবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এবং যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আজকে অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।